নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 8টা মতো বাজে, আর তার সাথে আপনাদের সকলকে জানাই গুড মর্নিংও। এসেছি আজকে সকালবেলায় হাঁটতে একটা বন্ধুর বাড়ি, একটা অন্য একটা পাড়ায়। তো সে বলছে যে তাদের পাড়াতে নাকি প্রচুর বেদানা গাছ, লেবু গাছ এরকম সব পার্কে লাগিয়ে সাধারণ পাবলিকদের জন্য। আমরা মূলত দেখি যে লোকজন এই ফলের গাছগুলো হয় তাদের বাগানে লাগায়, ব্যাক ইয়ার্ডে লাগায়, ফ্রন্ট ইয়ার্ডে লাগায়। ভীষণ বড় একটা গাড়ি আসছে। তো তাই বললো, বন্ধুরা আজকে চলো আমাদের পার্কের ওদিক দিয়ে যাই, তোমাদের বেদানা দেখাবো। কদিন ধরে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে বেদানা পিকিংয়ে যাবো, জানেন। সে একবার নিয়ে গেছিলাম, আপনাদেরও সাথে করে মনে আছে। বাড়ির সামনে একটা বাগান আছে, ওদের বিশাল বড় বেদানার বাগান আছে। তো সেখানে গেলে বেদানা পিকিং করতে দেয়। তো যেই বললো, আমার তো মনটা একদম খুশিতে ভরে গেল। তো চলো চলো যাই তাহলে। এটা হয়নি কিন্তু, দেখো, তাই না? হয়নি না, না না লাল হয়েছে শুধু। হ্যাঁ না, ওটা হয়নি, ওটা হয়নি, ওটা হয়নি, ছোট্ট তো একটু দেখবে কালো কালো টাইপের। ওইটা উপরে উপরেটা হবে। আমি হ্যান্ডস এটা না, এটা না, ওটা কিন্তু ছোট, ওটা হবে না। হ্যাঁ বলতে আমি আজকে সম্ভব না। দিয়েছে তোমারটা একবার দেখো। সুজয়াও একটা নিয়েছে। কত কত গাছে এখানে ইয়ে ধরে আছে দেখুন। এগুলো রাস্তার লোকের জন্য, ফল পারবো, খাও, ফল খাও চারিদিকে। এই দেখুন, এই দেখুন কত ধরেছে। 4-5টা বেদানার গাছ আছে, বেশ প্রচুর ফল এসেছে। এই যে আমি একটা নিলাম, চলো। তো এটা এই জন্য লাগানো হয়েছে যাতে জনসাধারণ আপনার যেতে যেতে ফল পারে, খায়। ফল খাওয়ার উপর আর কি বেশি জোর দেয়া। আর ভালোই করেছে দেখুন, উল্টো পাল্টা গাছ লাগানোর থেকে দুটো ফলের গাছ লাগিয়ে দিয়েছে। লোকজন নেবে, খাবে। চলুন এবার বাকি রাস্তাটুকু হেঁটে নিই। বাড়িতে ফিরে এসে মোটামুটি ঘর দোরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এটা হচ্ছে এখন আমার ফল তোলার ঝাঁপি। তো ওটা ওই জন্য আর ওপরে তুলিনি, এখন তো ফলের সময় চলছে, রোজ একে দরকার পড়ে। বানিয়েছি এই যে একটুখানি স্ট্রবেরি স্মুদি। আজকে এত সুন্দর রোদ উঠেছে সকালের দিকটা, ওই জন্য ওর বাবা একটুখানি রোদে বসেছে, গা হাত পাগুলোতে একটু রোদ লাগাচ্ছে। এই যে একটা স্মুদি দিয়ে নিই, কারণ ও তো সেই বিকেল 5টায় খায়, তারপর আর খায় না, ইন্টারমিডিয়েট ফাস্টিং। এখন তো বলে ওটা শরীরের জন্য খুব ভালো। চলুন এবার বাকি হাতের কাজগুলো তাড়াতাড়ি সামলাই। কি সুন্দর লাগছে বাগানটা দেখুন। দুদিন আগে একটা ব্লগ পোস্ট করি যে এখানে প্রচণ্ড একদম কালবৈশাখীর মতো ঝড়ে গাছের প্রায় অর্ধেক প্রুন পড়ে গেছিলো। তো অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে এই গাছের ফলের যে রঙটা এরকম নীল, এর কি ভেতরটাও কি এরকম নীল হয়, বা এটা খেতে কেমন। তো এই যে দাঁড়ান, এই যে গাটা যেমন দেখছেন একদম নীল, কিন্তু এই নীলটা না একটা রেণু মতো। ভালো করে যদি এটাকে জলে ধোয়া হয় বা এই যে হাত দিয়ে ভালো করে মোছা হয়, তখন ভেতরটা এরকম লালচে লালচে গোছের হয় আর কি। এই যে, তবে এর ভেতরটা কেমন দাম বলছি, তবে এর ভেতরটা কিন্তু নীল নয়। একদম মনে হবে কুল খাচ্ছি, টক টক মিষ্টি মিষ্টি। তবে এই দেখুন ভেতরটা একদমই নীল নয়, যেরকম ফলের শাঁসের রং হয় সেরকম। আর একটু লালচে ভাব আসে, এটা এখনও অতটা পাকেনি। এটা যখন একদম পেকে একদম টুপটুপে হয়ে যায়, তখন একটুখানি লালচে ভাব আসে। তবে এটাকে কুলের মতো খেতে বললেও, কুলের যেমন ভেতরটা একটা স্লাইমি ভাব থাকে, এটাতে কোনো স্লাইমি ভাব থাকে না। যেমন একদম সে আপেল খাচ্ছেন বা নাশপাতি খাচ্ছেন, যেরকম একটা কচকচে ভাব থাকে, সেরকম ক্রাঞ্চি ভাব থাকে সেরকম। যদিও আজকে সোমবার, নেহার বাবার পরপর 2টো মিটিং ক্যান্সেল হয়েছে। তো জিজ্ঞাসা করছে দোকান বাজার কি যেতে হবে। সেরকম কিছু লাগবে না ঠিকই, কিন্তু এই সুযোগ কি আর কেউ হাতছাড়া করতে পারে বলুন। বলছে যে হ্যাঁ হ্যাঁ কস্কো যেতে হবে, অনেক জিনিসপত্র নেই। যাবো বলতে বাচ্চাদের একটা সুইমিং পুল নিতে যাবো, এখন গরমটা খুব। তো এখন যদি একটা সুইমিং পুল ব্যাক ইয়ার্ডে ওদের জন্য সেট করে দিই, ওরা তাহলে এই গরমটা খুব উপভোগ করবে। এরপরে তো সেই ঠান্ডা চলে আসবে, ব্যাক ইয়ার্ডে আর বেরানোই যায় না।
তো যাবো একটা সুইমিং পুল কিনতে, কিন্তু সে আর বলিনি, বলেছি সংসারের জিনিসপত্র লাগবে। চারজনই তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা কস্কোর উদ্দেশ্যে। চলুন একটুখানি বাজার দোকান করে আসি। আজকে এসেছি আমরা এখন কস্কোতে। আমাদের এখানে এখন প্রচন্ড গরম পড়েছে এবছর, জানেন, এখন প্রায় 102 ডিগ্রি ফারেনহাইট মতো তাপমাত্রা, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তো আমরা সুইমিং পুল কিনতে এসেছি কস্কো। তখন ভেতরে গিয়ে দেখি কিছু পাই কি, প্রচুর এখন হেয়ার ফল হচ্ছে, ভাবছি এইটা একটা নিয়ে যাই, দেখি কিছু হয় কিনা। হেয়ার স্কিন নেলস আর সেটা ক্যাপসুলের রিভিউও দেখছি বেশ ভালো। সুইমিং পুল এসেছি দেখুন, একটা সুইমিং পুল এই দেখছি সামনে আছে। এই গ্রীষ্মকালে কস্কোতে বিভিন্ন রকমের সুইমিং পুল আসে, ছোট বড়, যার ফ্যামিলিতে যেরকম দরকার সেই অনুযায়ী নাও। এটা মোটামুটি $48 মতো দাম, মানে ধরুন $50, 5,000 টাকা মতো। এই ডাইনোসর দেওয়াটাও ভারী সুন্দর লাগছে দেখতে, তবে এটা একদম ছোট বাচ্চাদের, হয়তো রামা এনজয় করবে কিন্তু মেহা পারবে না। আর ওটা একটুখানি বাজেটও ছাড়িয়ে যাচ্ছিল, জানেন, $400 উপর দাম। আর হয়তো টানাটানি করে 1 মাসই গরমকাল আছে, অত টাকা লাগিয়ে লাভ নেই, তাই এইটা নিলাম। এটা মোটামুটি বেশ বড়, 10 ফুট মতো লম্বা। তো দু ভাই বোন মোটামুটি এখন 1-1.5 মাস আনন্দ করতে পারবে গরমটা। কেউ সাহায্য করার নেই বাচ্চাটাকে। চলো, এরকম একটা আছে ব্যাঙের মতো, ভিতর দিয়ে বাচ্চারা ছুটবে, যে ব্যাঙের মতো দুটো দেখছিলাম ওটা খুলতে। দুজন কাণ্ড, ভূতু চলে এসেছে অলরেডি। এই যে এত বড় একটা কঙ্কাল। হ্যালোউইনের জিনিসপত্র এবার আস্তে আস্তে ঢুকতে শুরু করে। আর আপনাদের মানিকদার কাণ্ড দেখুন, বাজার করতে এসেছে, আমি জিনিসপত্র একটা একটা করে ঢুকাচ্ছি, খেলা দেখছে। এইটি ভারী সব্বনেশের জায়গা। চাল ডালের দোকানে কেউ আবার গয়না রাখে বলুন? যতবার চাল কিনতে আসে, ডাল কিনতে আসে, একটু করে গয়না দেখতে ইচ্ছা করে। এখানে হাতা খুন্তি এসেছে, এই সময় তো খুব বারবিকিউ করে সকলে। তবে আমার ভারী চোখ টেনেছে এই ভাসটা, কি সুন্দর দেখতে দেখুন, একদম ধপধপে সাদা আর বেশ অনেকটা লম্বা। বেশ কয়েক বছর আগে কস্কো থেকে একটি এয়ার ফ্রায়ার কিনি, তখন 5 কোয়ার্টারে কিনেছিলাম, ভেবেছিলাম অতটা লাগবে না, কিন্তু সংসার বড় হতে হতে এখন মনে হয় বড় কিনলেই বোধহয় আগে ভালো হতো। এখন এত সুন্দর 8 কোয়ার্টারের এই যে এয়ার ফ্রায়ারগুলো এসছে, ভেতরে কতটা জায়গা দেখুন। এয়ার ফ্রায়ারটা আমাদের বাড়িতে বেশিরভাগ ওই তন্দুরি বানানোর কাজে ব্যবহার হয়, কিন্তু যেহেতু 4 জনেই তন্দুরি খেতে ভালোবাসি, 2বার করে বসাতে হয়। এরকম একটা বড় নিয়ে নিলে একবারই হয়ে যেত। কত রকমের যে জিনিসপত্র এসেছে, রান্নাঘরে দরকার শুধু একটু জায়গার। জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে তখন রাখতে না পারলে বড় যেন তখন মনটা খারাপ হয়ে যায়। সপ্তাহান্তে এই বাজার দোকান আসতে ছোটোবেলায় বাচ্চারা খুব ভালোবাসতো, জানেন, কিন্তু এখন দুষ্টু হয়ে গেছে, এখন খুব বেশি আসতে চায় না। কিন্তু ওদেরকে বলা হয় একদিন তো মা বাবা বুড়ো হবে, তখন যখন তোরা নিজেরা বাজার করবি কী করে কিনে খাবি, যেতে যেতে এইটা একটা অভিজ্ঞতা তৈরি হবে। ওই নানা রকম মা বাবাদের যা কাজ, জ্ঞান দিতে দিতে বাজারে নিয়ে আসি। এই রাইস কুকারটা যতবারই আসি এত মন টানে, কিন্তু রাইস কুকারে ওই ফ্যান সমেত ভাত খেতে হবে বলে কখনো আর নিয়ে আসা হয় না। বাহ, এটা তো বেশ সুন্দর। এইবারে দেখছি এটা নতুন এসেছে। এই গরমকালে নানা রকমের আউটডোরে এই রান্নাবান্নার জিনিসপত্র আসে, জানেন, আর বাবা ছাড়ও দিচ্ছে অনেকটা। এমনিতে $70 মতো দাম, $70 মানে প্রায় ধরুন 7,000 টাকা, কিন্তু $30 ছাড় দিচ্ছে, 3,000 টাকা তার উপরে ছাড়। খুবই সুন্দর। এই কস্কো আমেরিকায় এমনই একটি ফেমাস দোকান। এই কস্কোকে ঘিরে ইউটিউবে যে কত চ্যানেল চলে, না দেখলে বিশ্বাস করবেন না। তারা প্রতিদিন কস্কোতে কীরকম প্রাইস চেঞ্জ হচ্ছে, কোনটা কমে পাওয়া যাচ্ছে, নতুন কি প্রোডাক্ট এলো, হ্যালোউইনে নতুন কি প্রোডাক্ট এলো, ক্রিসমাসে নতুন কি প্রোডাক্ট এলো, নতুন কি কি কোট এলো, জামা এলো, গরমে কি নতুন জিনিস আসছে, সমস্ত জিনিস ডিটেলে বলতে থাকে। সুবিধাও হয়, বহু জিনিসই হয়তো আপনি অপেক্ষা করছেন কবে আসবেন, তাদের চ্যানেলগুলি দেখতে থাকলে তখন বুঝতে পারবেন ও এবার দোকানে আসতে শুরু করেছে, একে এবার একটু খেয়াল রাখতে হবে। কি সুন্দর ফ্রাইং প্যানগুলোর কালারগুলো দেখুন, সব কিছুতে এখন বেশ সুন্দর ডিল চলছে। এই ক্যান্ডেলগুলি মেহার ভারী পছন্দ। বাড়িতে আমরা ক্যান্ডেল জ্বালাই আর ওটা মেহার ভীষণ পছন্দ হয়। গন্ধগুলো তাই নাকের কাছে নিয়ে নিয়ে শুকছে আর খুশিতে একদম অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু দাম এখন বড্ড বেশি, $40 করে। একটুখানি ডিলের জন্য অপেক্ষা করি, $10-12 ডিল দিলে তখন একটা নিয়ে যাব। ভীষণ দরকার না পড়লে কস্কো থেকে ফুল প্রাইসে জিনিসপত্র না কেনাই ভালো। প্রতিটা জিনিসেই কস্কোতে ডিল আসতে থাকে মাস 2 পর থেকে। আর দেখুন ঘুরতে ঘুরতে কি পেয়েও গেলাম। সেদিনকে মেহাকে নিয়ে মেহার রুমটা যখন সাজানো হয়, একটা লন্ড্রি বাস্কেট কিনবো বলে ঘুরছিলাম, পেয়েওছিলাম কটা, কিন্তু মেহার প্যাটার্নগুলো খুব একটা পছন্দ হলো না। তো এইটি দেখে পছন্দ হয়েছে, তো এই জন্য এইরকম একটা বাস্কেট তুলে নিলাম। ভেতরে খুব সুন্দর লাইলিন দেওয়া আছে আর ওপরে আবার ঢাকাও দেওয়া আছে। নোংরা জামা কাপড় ভেতরে থাকলে খোলা থাকবে না, বাইরে থেকে দেখা যাবে না, সুন্দর ঢাকনা দিয়ে রাখা যাবে। মেহাকে তাই বললাম তাহলে একটা নিয়ে নে। মেহার রুমটা যেহেতু সি বিচের থিমে সাজানো, ও এই জন্য এই বাস্কেটটা তুললো।
কালোটাও ভালো লাগছিল, তবে এইটা বললো এটা বালির রঙের, তো এইটি ওর রুমের সঙ্গে ভালো যাবে। আচ্ছা তাই ভালো, চলুন আর টুকটাক জিনিসপত্র নেবো, তারপরে ধরবো বাড়ির পথ। আর কি পেয়েছি দেখুন, মাঝে মাঝে ইনস্টাগ্রামে দেখি প্রিয়াঙ্কা চোপড়া মুখে একটা মাস্ক মতো এরকম পরে বসে থাকেন, সেই মুখোশই বলুন বা মাস্কই বলুন, সেটি এখন কস্টকোতে $350 মতো দাম, মানে প্রায় ধরুন ওই 35,000 টাকা মতো। অ্যান্টি এজিং, ক্লিয়ার স্কিন, আন্ডার আই রিভাইভ, বহু জিনিসপত্র করবে এই একটা মাস্কে। ভারী সুন্দর লাগলো বেশ দেখতে। নিলাম রামার জন্য একটা এই বাবল মেশিনও, গরমকালে ও বিরাট বাবল নিয়ে খেলতে ভালোবাসে, $10 মতো মাত্র দাম নিলাম তাই ওর জন্য একটা বাবল মেশিন। ছেলেটাও তো আস্তে আস্তে বড়ই হয়ে গেল, আর 2 বছর পর হয়তো খেলবেই না। জিনিসপত্র টুকটাক কেনাকাটি হয়ে গেছে, এবার চলুন ফেরার পালা। আজকে সুইমিং পুলটা ফুলিয়ে নেবো, কিন্তু দুপুরবেলা থেকে ছেলেমেয়েরা খেলতে পারবে। তাহলে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কিনে রেখেছি, কিন্তু কস্টকোর জিনিসপত্রের টেকসইটাই একদম আলাদা হয়। তো আজকে গিয়েই এবার বাজার দোকানগুলোকে একটু গুছিয়ে নেবো, সুইমিং পুলটা তারপর ফুলিয়ে নেওয়া হবে। জিনিসপত্র সব কেনাকাটি হয়ে গেছে, চলুন এবার ফিরি। বাড়ি ফিরে রান্না বান্না করে এসেছি এখন 2 ছেলে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে। গরমকালটা এখন ওরা সুইমিং ক্লাস করবে। এখন রামার চলছে, রামার এখন একদম বেসিক লেভেলে, গত বছরও ভর্তি করেছিলাম, কিন্তু এখন একটুখানি তার মধ্যেই শিখেছে আর কি। এরপরে আছে মেহার, 2 ভাই বোনকে সুইমিং করিয়ে নিয়ে তারপরে ফিরবো আবার বাড়ি। কি সুন্দর লাগছেও দেখুন, মনে হচ্ছে আমরা বড়রাও যদি একটু করে নামতে পারতাম এই গরমকালে জলটাতে, কি ভালো হতো। ফিরে এসেছি সুইমিং ক্লাস থেকে, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা খাবে অনেকটা দেরি করে, তবে আমার খুব খিদে পেয়ে গেছে বলে নিয়ে বসে পড়লাম। আজকে মেনুতে আছে সাদা ভাত, সেই এয়ার ফ্রায়ারে হালকা করে একটুখানি উচ্ছে ভাজা, শশা, আর এখানে হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। চলুন খেয়ে নিই। বাচ্চারা সাঁতার থেকে ঘুরে এসে খুব ক্লান্ত হয়ে গেছে, আর তারপর তো আবার দোকানেও গিয়েছিলাম, খেয়ে দিয়ে এখন ওরা গেম খেলছে। এখন তো গরমের ছুটি মানেই ব্যাস, যখনই একটুখানি ফ্রি টাইম পাবে গেম খেলা। তো আমার এখন হাতের কাজগুলো মোটামুটি শেষ, আমি ভাবলাম সুইমিং পুলটাকে আমি তাহলে ফুলিয়ে রাখি, কারণ অনেক সময়তেই দেখছিলাম যে বহুজন বলছে যে তারা সুইমিং পুলটাকে ফুলিয়েছে, দিয়ে জল ভর্তি করেছে, 3-4 ঘন্টা পরে দেখছে যে বাতাস বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই সুইমিং পুলগুলোতে তো অনেক জল ধরে, জল ভরার পরে তারপরে যদি দেখা যায় যে এটাতে কোনো রকম হোল আছে বা হাওয়া বেরিয়ে যাচ্ছে, তখন খুব মুশকিল, কারণ ক্যালিফোর্নিয়াতে জল কিন্তু বেশ কস্টলি। তাই আমি ভাবলাম আজকে এটাকে ফুলিয়ে রেখে দিই, সারা রাত বাইরে থাক, যদি হাওয়া বেরিয়ে যাওয়া থাকে তাহলে কালকে সকালে দেখতেই পাবো বাবা হাওয়া দিচ্ছে দেখছে, দিয়ে তাহলে ফেরত দিয়ে চলে আসবো, দিয়ে আর একটা নতুন নিয়ে আসবো। আর যদি ভালো থাকে তাহলে সকালবেলাতে আবার জল ভরে দেবো, কালকে থেকে ছেলে মেয়েরা আবার খেলবে। তো এই যে পাম্পটা, চুলগুলো না ঘুরে চলে যায়। তো চলুন এই যে পাম্পটা নিয়ে এসেছি, এটাকে ফুলিয়ে নিই, চলুন। 10 ফিট মতো। বাবা পারা যাবে না, ভারী আছে। ইনস্ট্রাকশন, প্যাচ যদি কোথাও ছিঁড়ে টিড়ে যায়। বাবারই অনেকটা লম্বা। বাবারে বাবা, এটা এমন দিক দিক করে ফুলছে, তোমার হচ্ছে 2 ঘন্টা সময় লেগে যাবে। এই যে এখনো অবধি এইটুকু ফুলেছে। এই যে এই দেখুন খুব সুন্দর একদম ফুলে গেছে। এখন সারা রাত এটা ফোলানো থাক, এখানটা একটা বসার সিট আছে, ভাবছি ফুলিয়ে নেবো নাকি। চলুন করেই নি, বসে থেকে কাজ নেই। তবে অনেকটা বড়। অনেকে আপনারা কমেন্টে বলেওছিলেন যে মৌহা তোমাদের ওখানে এখন গরমকাল পড়েছে, রামা মেহাকে গত বছর যে সুইমিং পুলটা কিনেছিলে ওটা কেন আরেকবার সেট করে দিচ্ছ না? ওটা আসলে নষ্ট হয়ে গেছে জানেন, ঘাসের ওপরে ছিল, আর এখানে যখন গরম পড়ে মারাত্মক গরম পড়ে, দেশের মতনই প্রায় পড়ে, 40 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায় মাঝে মাঝে। তো ওটার ওই নিচটা আর কি, ফ্লোরটা নষ্ট হয়ে গেছিলো ওর। তো ওই জন্য এবছর আবার একটা নতুন বলতে হলো। তবে এবছর আর অ্যামাজন থেকে কিনিনি, এবছর কস্টকো থেকে নিয়েছি। গত বছর এটা নষ্ট হয়ে যেত, মনটা একটু আসলে খারাপ হয়ে গেছে। তবে কস্টকোর তো কোয়ালিটি খুব ভালো, তো ওই জন্য এবার কস্টকো থেকেই নেওয়া হলো। দেখা যাক যদি এটা 2 বছর চলে যায় আবার। আর এই যে চলে এসছে যার সব থেকে বেশি সুইমিং পুলের প্রতি আকর্ষণ, সেই চলে এসছে। বাবা ও তো আবার শুয়েই পড়লো, বাচ্চাদের খাট হয়ে গেছে এটা। হ্যাঁ এটা বেড হয়ে গেছে, তোর মতো পুচকেগুলোর বেডই হয়ে গেছে। ওইখানে মা বাবা বসবে, ভীষণ বড় হয়েছে এবার।
আগের বারটার থেকেও এবারটা আরও বড় হয়েছে। একটু আমরাও হয়তো এবার বসতে পারবো, বুঝুন ব্যাংকটা আবার শুয়ে পড়লো। এই যে আপনাদের মানিক দেখো 1 কাপ চা দিয়ে বসিয়ে দিলাম, তো তুমিও বসো। Here. না না, ওটা গরম জিনিসের জন্য নয়, ঠান্ডা জিনিস। It is for that. Put it in here. না রে, ওখানে ওখানে রাখা যাবে না, Yes, it is. ওটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য। No. গরম চা রাখলে ওটা নষ্ট হয়ে যাবে, প্লাস্টিক না। হয়ে গেছে মোটামুটি সুইমিং পুলটাকে ফোলানোর কাজ। কাল থেকে বাচ্চারা বাড়িতেই সাঁতার কাটবে, অতটা অবশ্য বড় নয়, তবু ওই আর কি সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটানো যাবে। যাই হোক চলুন, এবার আমাকে নিয়ে যাবো একটুখানি পার্কে, বিকালবেলা একটুখানি খেলাতে হবে যতদিন গরমকালটা আছে, আর আপনাদের মানিকটাকে করে দেবো একটুখানি চা। চলুন তবে, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।